কি করব, ঘাটের যত মরা সব এক জায়গায় জড়ো হচ্ছে, করবোটা কি আর? সব বাঘ ভাল্লুক গরু ছাগল ভেড়া সব এক জায়গায় জড়ো হচ্ছে। তাদের নাম বিদ্রোহী। যত ঘাটের মরা এক জায়গায়, যাতে পুলিশ না ধরে, সিআইডি না ধরে, সিবিআই না ধরে, ইডি না ধরে, তাই হচ্ছে। আমরা তো চাইবো সকলের স্বাস্থ্য পরিষেবা পাক, আমরা সবাই চাইবো হাসপাতালের পরিকাঠামো তৈরি ভালো, হাসপাতালে ডাক্তারের সেবা পাক, হাসপাতালে ওষুধ পাওয়া যাক, এটাই চাইবো আমরা। আমরা দেখবো যা বলা হচ্ছে তার বাস্তবায়ন কি হচ্ছে এটা দেখবো। বলছে অনেক কিছু সরকার, বাস্তবে যখন দেখবো যে না মিলছে তখন বলবো ঠিক আছে, না মিললে বলবো অন্যায় হচ্ছে, তখন বিরোধিতা করবো। কন্যা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। এখানে ড্রাকোনিয়ান ল, আমরা আগেই বলেছি ড্রাকোনিয়ান ল। ইউপি করেছিল, সেখানটায় সুপ্রিম কোর্টে ঠোকর খেয়েছে, এখানেও খাবে। সেখানে ডিম বন্ধ করে দিলে আরোই ছাত্রছাত্রী পালাবে। এটা বাংলা, এখানে ওইসব করে লাভ হবে না, আরো ছাত্রছাত্রী পালাবে। বহুদিন ধরে এই প্রকল্প চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। সর্বপ্রথম শুরু হয়েছিল তামিলনাড়ুতে, মনে করে দেখুন। ডিমটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এক প্রোটিন, ডিমের আকর্ষণে ছাত্ররা, বাচ্চারা, গরিবরা আসবে। কারণ যদি পেটে খিদে থাকে তাহলে পড়া হয় না। তাই খিদে মেটাতে মিড ডে মিল, শিক্ষার প্রতি অনুরাগ বাড়ানো, আগ্রহ বাড়ানো। এখন নীল সাদা ওই সরকারের ছিল, এই সরকার গেরুয়া করতে পারে, জানি না কি করবে। আগে রংটা দেখি তখন বলবো। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে কালার, সেই কালারই হওয়া উচিত। এক একটা স্কুলের নিজস্ব ড্রেস কোড আছে, সেই স্কুলের সেই অটোনমি আছে, সেই সার্বভৌম অধিকার একটা স্কুলের আছে। তারা তাদের ড্রেস তৈরি করে, এটা ড্রেস কোড এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের। তার জন্য এক একটা স্কুলের, এক একটা কলেজের, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের ড্রেস, এক একটা ইউনিভার্সিটির এক এক রকমের ড্রেস কোড আছে। ড্রেস কোডটা তৈরি করে কর্তৃপক্ষ নিজে, শিক্ষা কর্তৃপক্ষ নিজে ড্রেস কোড তৈরি করে, সরকার ড্রেস কোড চাপিয়ে দেয় না। হ্যাঁ, সরকারি স্কুলে নিশ্চয় করতে পারে, কিন্তু সেই সে একই বিতর্ক হবে। মমতার আমলে মমতা নীল পছন্দ করতো তাই নীল, মোদী পছন্দ করে গেরুয়া তাই যদি গেরুয়া হয়, তাহলে প্রশ্ন উঠবে। নিরপেক্ষ করতে হবে, অন্তত স্কুল শিক্ষা নিরপেক্ষ মানসিকতা তৈরি হোক, কারণ এই স্কুলের বাচ্চারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ।